হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে স্থির তড়িৎ চ্যাপ্টারটার প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা বলছে যে একটি বিচ্ছিন্ন পরিবাহী গোলকের উপর চার্জ কিউ প্রদান করা হলে গোলকের ভেতরের কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত। আচ্ছা, এটা মনে রাখতে পারো যে গোলকের ভেতরে যে কোনো বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্র মানে হচ্ছে তোমার এখানে বৈদ্যুতিক ক্ষেত্র বলতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বোঝানো হয়েছে। তো প্রাবল্যের ভ্যালু সবসময় শূন্য থাকে, সো আনসারটা হবে শূন্য। বাট রিজনটা কি দেখো, যখন এমসিকিউতে আসবে যে তোমার গোলকের ভেতরে কত, প্রাবল্য কত, এটা সবসময় শূন্য দাগাই দিবা। আর রিজনটা জানার চেষ্টা করো। সেটা একটা গোলক চিন্তা করো, এটা একটা ধরো গোলক, গোলকের টোটাল চার্জ কত? প্লাস কিউ পরিমাণ, তাই না? প্লাস কিউ পরিমাণ টোটাল চার্জ। এখন এই টোটাল চার্জকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিচ্ছি। ধরো এখানে আছে ডিকিউ পরিমাণ চার্জ, 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 এখানে ধরো আছে ডিকিউ পরিমাণ চার্জ, এখানে ধরো ডিকিউ পরিমাণ চার্জ। তো দেখা যাবে যে আমি টোটাল যে ডিকিউ মানে এই সবগুলা ডিকিউ তুমি যে যোগ করো, টোটাল তুমি যে চার্জ সেটা পেয়ে যাবা, ঠিক আছে? এখন ধরো সেন্টারে ধরো +1 কুলম মানে চার্জ আছে। এখন সেন্টারের এই 1 কুলম এটাই আমি টেস্ট চার্জ ধরে নিচ্ছি। এখন টেস্ট চার্জের ক্ষেত্রে এখন এই ডিকিউ চার্জটা একে কি করবে? বিকর্ষণ করবে, তাই না? এটা প্লাস, এটাও প্লাস, সো এটা একে কি করবে? বিকর্ষণ করবে। তো এটার ডিরেকশনটা হবে এইদিকে, মানে প্রাবল্যের ডিরেকশনটা হবে এইদিকে। এইটার প্রাবল্যের ডিরেকশন কোন দিকে? এইদিকে, E2। এইটার প্রাবল্যের ডিরেকশনটা ধরো এইদিকে, E3। এইটার প্রাবল্যের ডিরেকশন ধরো এইদিকে, E4। এইটার ডিরেকশন ধরো এইদিকে, E5 ধরলাম। আর এইটার ডিরেকশন ধরো এইদিকে, E6 ধরলাম। এখন কি হবে দেখো, প্রাবল্য তো একটা ভেক্টর রাশি, তাই না? এখন E1 আর E4 এর ডিরেকশনটা চিন্তা করো। E1 যদি তোমার E4 যদি এইদিকে হয়, E1টা যাবে এই দিক বরাবর, তাই না? এবং এদের দুইটার মান সমান হবে না বলতো? কারণ ব্যাসার্ধ কিন্তু সমান। এখান থেকে এটার ডিস্টেন্সটা কি ব্যাসার্ধ না বলতো? ব্যাসার্ধ সমান এবং ডিকিউ সমান এবং টেস্ট চার্জ এটা হচ্ছে 1 কুলম। তাহলে E1 আর E4 সমান হবে এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি হয়, তখন লব্ধির সূত্র হচ্ছে P - Q, তাই না? এখন যদি P আর Q সমান হয় তাহলে লব্ধি হয় 0। তাহলে সেক্ষেত্রে E1টা E4 কে ক্যান্সেল আউট করে দেবে, E2 E5 কে ক্যান্সেল আউট করবে, E6 E3 কে ক্যান্সেল আউট করবে। তো সবগুলার লব্ধি যে প্রাবল্য সেটা হয়ে যাবে 0। এইটাই আমাদের এখানে জিজ্ঞেস করছে। এখন তোমার প্রশ্ন হইতে পারে এটা তো আপনি কেন্দ্রে হিসাব করলেন, বাট এখানে তো বলছে যে কোনো বিন্দুতে। যে কোনো বিন্দু যদি হইতো তাইলে কি হইতো? আচ্ছা চলো আমরা যে কোনো বিন্দু হিসাব করি। ধরো এইটা একটা গোলক, ঠিক আছে? ধরো এই বিন্দুর ক্ষেত্রে চিন্তা করলাম, ধরো এখানে +1 কুলম মানে একটা চার্জ আছে। তাই এখানে ডিকিউ চিন্তা করো, 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 ডিকিউ এখানে চিন্তা করো, এইখানে চিন্তা করো, এইখানেও চিন্তা করো। তো দেখা যাবে এইটাকে কি করবে? এদিক বরাবর বিকর্ষণ করবে। এইটাকে কি করবে? এদিক বরাবর বিকর্ষণ করবে। এইটাকে কি করবে? এদিক বরাবর বিকর্ষণ করবে। এইটাকে এদিক বরাবর বিকর্ষণ করবে, সরি এই দিক বরাবর বিকর্ষণ করবে, এই দিক বরাবর বিকর্ষণ করবে, এই দিক বরাবর বিকর্ষণ করবে, এই দিক বরাবর বিকর্ষণ করবে। তো তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে এই জায়গাটা চিন্তা করো, ঠিক আছে? এটা একটু নিচে হয়ে গেছে, সমস্যা নেই, আমি উপরে উঠাই দিচ্ছি। এই এরিয়াটা পর্যন্ত চিন্তা করো, ঠিক আছে? এখন দেখো উপরে চার্জ ডিকিউ কয়টা? 3টা। নিচে কয়টা? টোটাল কয়টা? 5টা, তাই না? নিচে 5টা, উপরে 3টা। এখন উপরে রেগুলার মান বেশি না বলতো? কেন মান বেশি? এই ডিস্টেন্সটা কম না? এখন প্রাবল্যের সাথে ডিস্টেন্সের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই না? বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? তো সেক্ষেত্রে তোমার এই জায়গার যে প্রাবল্য, এটা ধরো E1 E2 আর এটা ধরো E3, E1 E2 E3 এই তিনটা কিন্তু বেশি হবে, তাই না? আর নিচের গুলার মান কিন্তু কম হবে। দেখো কম মানের বেশি সংখ্যক আছে আর বেশি মানের কম সংখ্যক আছে। কম মানের বেশি সংখ্যক আছে, বেশি মানের কম সংখ্যক আছে। দেখা যাবে এই তিনটার যদি প্রাবল্য যোগ করো, উপরের তিনটার যদি প্রাবল্য যোগ করো, E1 + E2 + E3 যদি যোগ করো, তাহলে দেখা যাবে এই যে এই 5টা
এই 5টার সমান হয়ে যাবে, এই 5টার সমান হয়ে যাবে, এবং লব্ধি প্রাবল্যটা শূন্য হয়ে যাবে। তোমার লব্ধি যে প্রাবল্য, তোমার ই নেট, এটা হয়ে যাবে শূন্য। বোঝা গেছে? তো কেন্দ্রে হইলে এরকম, যে কোনো বিন্দুতে হইলে এরকম ভাবে চিন্তা করবা। বাট এত কিছু তো তোমার লজিক জানার দরকার নাই, মানে জানার দরকার আছে, বাট পরীক্ষায় তো অ্যাপ্লাই করার দরকার নাই। তুমি মুখস্থ রাখবা যে গোলকের ভেতরে যে কোনো বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রের মান হচ্ছে শূন্য। ওকে, এরপর যাই। তোমাকে বলছে দুটি সমান চার্জকে বায়ু থেকে একটি নিরোধক মাধ্যমে স্থাপন করলে তাদের মধ্যকার বৈদ্যুতিক বল কিরকম হবে আর কি, হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে, নাকি অপরিবর্তিত থাকবে, নাকি শূন্য হবে? দেখো, যখন তোমার শূন্য মাধ্যমে থাকে তখন তোমার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট এইটা থেকে 1, তাই না? পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা থাকে 1। এখন এইটা তোমার সূত্রে কোথায় থাকে? এফ এর সূত্রে। এফ কুলম মানে হচ্ছে তোমার কুলম্বে যে তোমার সূত্রটা আছে সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, তাই না? Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এরকম থাকে সূত্রটা। এখন শূন্য মাধ্যমে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট এটা থাকে 1, বাট যখন তুমি একটা নিরোধক মাধ্যমে যাবা তখন এই ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টটা 1 এর থেকে বড় হয়ে যাবে। সো 1 এর থেকে বড় যখন হয়ে যাবে তখন দেখো জিনিসটা, আগে এখানে কিছু ছিল না, 1 ছিল, তাই না? 1 থাকা না থাকা একই কথা। এখন তোমার কিছু একটা আসছে যেটার মান তোমার 1 থেকে বেশি, যেটার মান হচ্ছে 1 থেকে বেশি। তো সেক্ষেত্রে তোমার এই নিচের এই জায়গাটার ভ্যালু বেড়ে যাবে না? এখন দেখো এফসি এর সাথে তোমার কে এটা কি ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক। তো এইটা যদি বাড়ে, এইটা যদি বেড়ে যায়, তোমার এটা কি হ্রাস পাবে না বলতো? তো বৈদ্যুতিক বল হ্রাস পাবে। ওকে, এরপর তিনটি সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে যুক্ত তুল্য ধারকত্বর তুলনায় কত? আচ্ছা, তিনটা সমান মানের ধারক আছে সমান্তরালে। তা তিনটা সমান মানের ধারক যদি সমান্তরালে থাকে, ধরো একটা হচ্ছে C1, একটা ধরো সি, আচ্ছা C1 ধরার দরকার নেই যেহেতু তিনটা সমান, তাহলে সি প্লাস সি প্লাস সি সমান্তরালে থাকলে এইভাবে যোগ করতে হয়। তাহলে টোটাল যে তোমার তুল্য ধারকত্ব সি প্যারালাল, এটা হচ্ছে তোমার 3C, তাই না? তারপর তুমি যদি শ্রেণীর ক্ষেত্রে চিন্তা করো, শ্রেণীর ক্ষেত্রে তোমার শর্টকাটটা কি? দেখো, যদি এন সংখ্যক যদি সমান ধারক থাকে, এন সংখ্যক সমান ধারক শ্রেণীতে থাকলে, সমান ধারক শ্রেণীতে থাকলে তোমার তুল্য ধারকত্ব সিএস এটা হবে সি ডিভাইডেড বাই এন। ওকে, তো এন সংখ্যক সমান ধারক শ্রেণীতে আছে, সো সেক্ষেত্রে তোমার সিরিজে এটার যে তুল্য ধারকত্ব এটা হবে হচ্ছে সি ডিভাইডেড বাই এন। তাহলে তিনটা আছে, তাহলে সিএস ইকুয়াল কি হবে? সি ডিভাইডেড বাই 3। এখন তোমাকে বলছে এই সমান্তরালে যুক্ত থাকলে এটা শ্রেণীর সমবায় যুক্ত তুল্য ধারকত্বের তুলনায় কত গুণ। তার মানে সিপি আমি ধরে নিচ্ছি সিএস এর এন গুণ। বুঝছো? এইটাই জানতে চাইছে যে সিপি সিএস এর কত গুণ, এটা জানতে চাইছে। তো আমি ধরে নিচ্ছি এন গুণ, তাহলে সিপি ডিভাইডেড বাই সিএস করলে আমি এন এর মানটা পেয়ে যাবো। সিপি কত পাইছো? 3C, আর সিএস কত পাইছো? সি ডিভাইডেড বাই 3। সো সিসি কাটা এই 3 উপরে চলে যাবে, হয়ে যাবে 9। তাহলে এন ইকুয়াল কত? 9। ওকে, এরপর তোমাকে বলছে যে একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ এত, আর ইকুয়াল 15 সেন্টিমিটার, এতে কিউ ইকুয়াল 6 × 10⁻6 আদান প্রদান করা হয়েছে। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? 0 নিউটন পার কুলম। তোমাকে আমি বলে দিচ্ছি গোলকের মধ্যে যে কোনো বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্র বা প্রাবল্যের মান সবসময় 0। বুঝা গেছে? ওকে, এরপর 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চার্জিত গোলকের চার্জের তল ঘনত্ব 1 একক, ওই গোলকে সঞ্চিত চার্জের পরিমাণ কত একক? এখন আমরা জানি যে চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। এখন তোমার এখানে যে পরিবাহীটা আছে এটা হচ্ছে তোমার একটা গোলক, তাই না? এখন গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের 4 পাই আর স্কোয়ার। ওকে, এখন তোমার কি দেয়া আছে? তলমাত্রিক ঘনত্ব সিগমার ভ্যালু দেয়া আছে 1 ইউনিট। ওকে, একক দেয়া নাই, মানে একক লেখা আছে জাস্ট। তারপরে তোমার ব্যাসার্ধটা কত দেয়া আছে? ব্যাসার্ধটা দেয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখানে সিগমার ভ্যালু দেয়া আছে হচ্ছে 1, আমার লাগবে হচ্ছে কিউ, তাহলে কিউ ইকুয়াল টু হবে এ, কারণ সিগমার ভ্যালু হচ্ছে 1 একক দেয়া আছে, তাই না? তাহলে এ ইকুয়াল কি? 4 পাই আর স্কোয়ার। এখন 4 ইন্টু 3.14 ইন্টু আর স্কোয়ার, আর কত হচ্ছে 4 সেন্টিমিটার, তাই না? তো 16, সো 4 16 64 ইন্টু আমি এটাকে 3 ধরে নিচ্ছি, সো 3 4 12 হাতে থেকে 1 3 6 18 আর একে হচ্ছে 19। তো 192 এর কাছে যেটা থাকবে ওইটাই উত্তর। সো
এটা হচ্ছে 202 হবে, 202.4। কেন 125 কেন হলো না? 125 192 থেকে অনেক দূরে, তো আমার এইটার কাছাকাছি কোনো একটা ভ্যালু আসা উচিত। সো এটা হচ্ছে আমার আনসার হচ্ছে সি। ওকে, এরপর 4 সেন্টিমিটার, আচ্ছা এটা একটু আগে দেখছি। তারপর ধারকের ক্ষেত্রে কোনটি সঠিক? ধারকের ক্ষেত্রে আমার এটা হচ্ছে সঞ্চিত শক্তির যে সূত্রগুলো আছে, তাই না? তো সেক্ষেত্রে এটার উত্তর হবে হচ্ছে হাফ সিভি স্কোয়ার, এটা। ওকে, হাফ ভি স্কোয়ার সি। এরপর 4 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাডের দুটি ধারক শ্রেণীতে সংযুক্ত। আচ্ছা, এই দুটো হচ্ছে শ্রেণীতে আছে। এখন এই সমবায়কে 900 ভোল্ট বিভব পার্থক্যের একটি উৎসের সাথে সংযুক্ত করলে সঞ্চিত শক্তি কত হবে? এখন সঞ্চিত শক্তির সূত্র আমরা জানি হাফ সিভি স্কোয়ার। এখানে এটা ইউজ হবে কারণ এখানে তোমার ধারক দেয়া আছে, ধারকত্ব দেয়া আছে, এবং তোমার এখানে দেয়া আছে হচ্ছে ভি, মানে তোমার বিভব পার্থক্যের যে মান সেটা দেয়া আছে। এখন আমার আগে সি এর ভ্যালুটা বের করে নিতে হবে, কারণ এখানে দুইটা ধারক আছে এবং শ্রেণীতে আছে। দুইটা ধারক যখন শ্রেণীতে থাকবে তখন আমার এটার সূত্র হচ্ছে C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। দুইটা ধারক যখন শ্রেণীতে থাকবে তখন এই সূত্রটা তুমি খাটাইতে পারবা তুল্য ধারকত্ব বের করার জন্য। ওকে, সো 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 প্লাস 5, এর হচ্ছে তোমার মাইক্রো ফ্যারাডে আসবে। তাহলে 4 5 হচ্ছে তোমার 20, আর 4 আর 5 হচ্ছে 9। এখন মাইক্রো ফ্যারাড যেহেতু, এটাকে আমি ফ্যারাডে নিলে আমার 10 ইনভার্স 6 ফ্যারাড চলে আসবে। ওকে, 20 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাড। তাহলে হাফ ইন্টু সি মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 ইনভার্স 6, এটা হচ্ছে 9। ওকে, ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে 900 স্কোয়ার। সো 900 স্কোয়ারকে আমি 900 ইন্টু 900 লিখতে পারি। সো 9 ইন্টু 900 মানে হচ্ছে 100, আর 2 আর এটাকে কাটলে হয় 10। তাহলে 10 ইনভার্স 6, এখানে 10 আছে। তাহলে দেখো টোটাল শূন্য আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো এখানে আমি 10 টু দি পাওয়ার 5 লিখতে পারি, আর এখানে 10 ইনভার্স 6, আর এখানে আছে তোমার 9। ওকে, তাহলে এখানে তোমার কি থাকে? 9 ইন্টু 10 ইনভার্স 1। ওকে, তাহলে আমার এটার উত্তর আসবে 0.9। আর তোমার এটার তোমার একক হচ্ছে জুল, সঞ্চিত শক্তির একক হচ্ছে জুল। তাহলে 0.9 জুল। এরপর একটি সমান্তরাল পাত ধারক n সংখ্যক সমতল সমান্তরাল ধাতব পাত দিয়ে তৈরি, এর পাতগুলো সমান দূরত্বে অবস্থিত। তার মানে যেটা বলছে সেটা হচ্ছে তোমার সমান্তরাল পাত ধারক আছে n, যেটা হচ্ছে তোমার n সংখ্যক সমতল সমান্তরাল ধাতব পাত দিয়ে তৈরি, এবং এই পাতগুলোর মধ্যে যে ডিসটেন্সটা এটা হচ্ছে সমান। এখন পাশাপাশি দুটি পাতের ধারক সি হলে এদের সমতুল্য ধারকত্ব কত হবে? তার আগে তোমার জানতে হবে যে পাত সংখ্যা যদি n হয় তাহলে ধারক সংখ্যা হবে n-1। কেন হইলো এটা তোমাকে বোঝাবো, তার আগে আমি জিনিসটা একটু লিখে দেওয়ার চেষ্টা করি। পাত সংখ্যা যদি n হয় তবে ধারক সংখ্যা হবে n-1। ওকে, তো পাত সংখ্যা যদি n হয় তাহলে ধারক সংখ্যা হবে n-1। এটা কেন হইলো এটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমরা দেখছি সমান্তরাল পাত ধারক থেকে প্রশ্ন করা হয়েছে, বাট এই জিনিসটা বোঝার জন্য আমরা হচ্ছে শ্রেণী, আমরা ধরে নিচ্ছি এই ধারকগুলো হচ্ছে শ্রেণী সমবায় আছে। সেক্ষেত্রে দেখতে কিরকম হবে? ধরো পাত সংখ্যা হচ্ছে n, তাই না? আমি n ইকুয়াল ধরে নিচ্ছি হচ্ছে 5। ধরো n ইকুয়াল হচ্ছে 5। তো সেক্ষেত্রে তোমার জিনিসটা দেখতে এরকম হবে 1 2 3 4 5। এখন এখানে 5টা পাত আছে, এখানে ধারক কয়টা আছে বলতো? ধারক আছে 4টা। কেমনে? দেখো, এইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, কয়টা হলো? 3টা, আর এইটা মিলে হচ্ছে একটা, 4টা। টোটাল 4টা হইছে। তার মানে তোমার n ইকুয়াল 5 আর n-1 মানে হচ্ছে 4। তো n হচ্ছে তোমার পাত সংখ্যা, ধারক সংখ্যা হচ্ছে 4। তো সেই হিসেবে আমরা এখন ম্যাথটা করতে পারি। তার আগে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো যদি তোমার এখানে কি বলছে যে n-1 সংখ্যক কি আছে? n-1 সংখ্যক তোমার ধারক আছে। n সংখ্যক যদি পাত থাকে তাহলে n-1 সংখ্যক তোমার ধারক থাকবে। তো সেক্ষেত্রে n-1 সংখ্যক সি ধারকের যে ধারকত্ব, সি ধারকের ধারকত্ব এটা কত হবে? যদি সমান্তরালে থাকে তাহলে হবে n-1 ইন্টু সি। যদি n সংখ্যক ধারক থাকতো সমান্তরালে তাহলে হইতো nc। যেহেতু এখানে n-1 সংখ্যক আছে তাহলে হচ্ছে তোমার উত্তরটা হবে n-1c। এখন এটা তো সমান্তরালে ছিল, তাই যদি শ্রেণীতে থাকতো তাহলে উত্তরটা হইতো c ডিভাইডেড বাই n-1। ওকে, এটা শ্রেণীতে থাকলে হইতো, বাট সমান্তরালে যেহেতু আমার আনসারটা হচ্ছে n-1 ইন্টু c, এর আমার বি হচ্ছে আনসার। ওকে, এরপর খ
খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে ধারক কি হিসেবে কাজ করে? ওপেন সার্কিট হিসেবে কাজ করে, এটা মুখস্থ রাখবা। এরপর 1 মিটার দূরত্বে অবস্থিত দুটি 1 কুলম্ব চার্জের মধ্যে কি পরিমাণ বল বিদ্যমান থাকে? এটা করে দেওয়া উচিত না, 9 × 10⁻৯ হবে। এটা এই সূত্র ইউজ করে করবা যে FC ইকুয়াল তোমার 1/4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখন এই দুইটা ভ্যালু 1 × 1 মানে 1, আর এর ভ্যালু 1, তাহলে এই টোটালটা হচ্ছে 1, আর এই জিনিসটার ভ্যালু কত? এই জিনিসটার ভ্যালু হচ্ছে 9 × 10⁻৯। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন বলছে 12 কুলম্ব চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে আনতে কত কাজ করা হবে যদি বিভব পার্থক্য 500 ভোল্ট হয়? তো এই ধরনের যে ম্যাথগুলো আছে এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে W ইকুয়াল হচ্ছে ডেল ভি কিউ। সো তোমার ডেল ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, এটা 500, কিউ এর মান দেয়া আছে হচ্ছে 12, সো 5 হচ্ছে 60, আর এখানে দুইটা শূন্য, তাহলে তোমার উত্তরটা হচ্ছে 6000 জুল। এখন উত্তর তোমার অপশনটা আছে হচ্ছে তোমার আর্গে। এখন আমরা জানি 1 জুল ইকুয়াল হচ্ছে 10⁻7 আর্গ, তাই যদি হয় তাহলে এটাকে আমার আর্গে নিয়ে যেতে কি করতে হবে? দেখো এটা হচ্ছে 6 × 10⁻3, আর এখানে এটা হচ্ছে জুলে আছে, সো আর্গে নিলে 10⁻7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 × 10⁻10 আর্গ। ওকে, সো আমার আনসারটা হচ্ছে এ। এরপর যে তিনটি ধারকের শ্রেণীবদ্ধ বিন্যাসের মোট ধারকত্ব 1 মাইক্রো ফ্যারাড। তার মানে তিনটা ধারক আছে, শ্রেণীতে আছে, এদের টোটাল যে তুল্য ধারকত্ব এটা হচ্ছে CS, এটা ইকুয়াল হচ্ছে 1 মাইক্রো ফ্যারাড। এখন দুইটার মান দেয়া আছে, একটা হচ্ছে 2 মাইক্রো ফ্যারাড, একটা হচ্ছে 3 মাইক্রো ফ্যারাড, তৃতীয়টির মান কত? তাহলে এটার ক্ষেত্রে আমার শ্রেণী সংযোগে যেহেতু আছে, সূত্রটা কি হবে? আমরা জানি যে 1/CS ইকুয়াল হচ্ছে তোমার 1/C1 মানে হচ্ছে 1/2 প্লাস 1/C2 মানে হচ্ছে তোমার 3 প্লাস 1/CX ধরলাম। এটারে আমার এটার ভ্যালু বের করতে হবে, তৃতীয়টির মান বের করতে হবে, মানে C3 ধরলাম আর কি। ঠিক আছে, এখন এইটার ভ্যালু কত? CS এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল হাফ প্লাস 1/3, তাহলে কত হয়? 6, আর এখানে থাকে হচ্ছে 5 প্লাস 1/C3। এখন এইটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে 1/C3 ইকুয়াল তোমার থাকে হচ্ছে 6 মাইনাস 5, তাহলে তুমি এখানে পাচ্ছ 1/6, তাহলে C3 এর ভ্যালু হচ্ছে জাস্ট 6 মাইক্রো ফ্যারাড। ওকে, আমার আনসার হচ্ছে ডি। এরপর যে 5 মাইক্রো ফ্যারাড ও 20 মাইক্রো ফ্যারাড এর দুটি ধারককে শ্রেণী সমবায়ে রেখে তৃতীয় একটি ধারকের সাথে সমান্তরালে যুক্ত করা হলো। তার মানে এই দুইটা আছে শ্রেণীতে, আরেকটা আছে হচ্ছে তোমার সমান্তরালে। তুল্য ধারকত্বের মান যদি 16 মাইক্রো ফ্যারাড হয়, তাহলে তিনটি ধারক মানে তৃতীয় ধারকটির মান কত? সো প্রথম দুইটা কিসে আছে? প্রথম দুইটা আছে হচ্ছে আমার শ্রেণীতে। শ্রেণীতে থাকলে আমার যে তুল্য ধারকত্ব CS ইকুয়াল কি হবে? C1 × C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, সো C1 কত? 5, C2 কত? 20, নিচে হচ্ছে 5 প্লাস 20, তাহলে 25 নিচে, উপরে হচ্ছে 100, তাহলে এটাকে দিয়ে যদি এটা কাটো তাহলে এখানে থেকে 4, তাহলে টোটাল যে তুল্য ধারকত্ব, এখন দেখো এইটা আছে হচ্ছে শ্রেণীতে, বাকিটার সাথে এই শ্রেণী যে দুইটা আছে এইটার সাথে সমান্তরালের এইটা মানে আরেকটা আছে, এটা সমান্তরালে আছে, তাই না? তো সমান্তরালে থাকলে আমরা এটা জাস্ট ডিরেক্ট যোগ করে দিতে পারি, আর এটা C3 বললাম ইকুয়াল হচ্ছে তোমার 16 মাইক্রোফ্যারাড, টোটাল যে তোমার তুল্য ধারকত্ব সেইটা, তাই না? এখন CS এর ভ্যালু হচ্ছে তোমার 4 প্লাস C3 ইকুয়াল হচ্ছে 16, এখন C3 ইকুয়াল হচ্ছে 12 মাইক্রোফ্যারাড। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এরপর 3 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি 5 কুলম্ব চার্জের মধ্যে একটি সরলরেখায় তৃতীয় একটি 10 কুলম্ব চার্জ বসানো হলো। তার মানে ধরো তোমার এখানে ধরো দুইটা চার্জ আছে, প্রত্যেকটার মান হচ্ছে +5 কুলম্ব করে, এদের টোটাল যে ডিসটেন্স এটা হচ্ছে তোমার কত? 3 সেন্টিমিটার, রাইট? এখন তোমাকে বলছে যে একটি 10 কুলম্ব চার্জ বসানো হলো, এই সরলরেখার মধ্যে একটা 10 কুলম্ব চার্জ বসানো হলো। তো 10 কুলম্ব প্রথম চার্জ হতে কত দূরত্বে তৃতীয় চার্জ বসালে উহার উপর লব্ধি বল শূন্য হবে? লব্ধি বল মানে কি বলো? এই জিনিসটার উপর লব্ধি বল, তাই না? তো এটা একে কি করবে? বিকর্ষণ করবে এইদিকে, এটা ধরলাম F1। এটা একে কি করবে? বিকর্ষণ করবে এইদিকে, এটা ধরলাম F2। দেখো F1 আর F2 কিন্তু সমান হবে, রাইট? মানে কত দূরত্বে বসাইলে সমান হবে বলো তো? আমার লব্ধি তোমার যে বল, লব্ধি যে বলটা এটা শূন্য হইতে হবে। লব্ধি বল শূন্য হওয়া মানে কি? এটা শূন্য হওয়া মানে কি? F1 মাইনাস F2 ইকুয়াল হবে 0, রাইট? এখন এই দুইটা বিয়োগ করলে কখন 0 হবে? যখন দুইটা সমান হবে। এখন এই দুইটা সমান হওয়ার শর্ত কি? এই দুইটা সমান হওয়ার শর্ত হচ্ছে একদম মিডল পয়েন্টে এই 10 কুলম্ব বসাইতে হবে। মিডল পয়েন্ট মানে কি?
এইটা থেকে এটার ডিস্টেন্স হবে 1.5 সেন্টিমিটার, মানে 1.5 সেন্টিমিটার হবে। তো আমার আনসারটা কোনোটি নয়। যেহেতু টোটাল ডিস্টেন্স 3 সেন্টিমিটার, আমার এখান থেকে এটার ডিস্টেন্স হবে 1.5 সেন্টিমিটার। কেন? কারণ এই দুটো মান তো সমান, মান সমান, আর এইটা তো এমনিই সমান, মানে এটা তো 10 কুলম্বই, রাইট? এখন এইটার আর এইটার যে বিকর্ষণ বল, এইটার আর এইটার বিকর্ষণ বল কখন সমান হবে? যখন ডিস্টেন্সটা সমান হবে, রাইট? এখন টোটাল ডিস্টেন্স 3 সেন্টিমিটার, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 1.5 সেন্টিমিটার। আশা করি এটাও বুঝছো। এরপর আধান ও বিভবের গুণফলের একক কি? দেখো আমরা জানি হচ্ছে ডব্লিউ ইকুয়াল হচ্ছে ডেল ভি কিউ। এখন আধান মানে হচ্ছে তোমার এটা কিউ, আর হচ্ছে বিভব এটা হচ্ছে তোমার এটা ভি, রাইট? এদের গুণফল হচ্ছে কৃতকাজের একক হচ্ছে জুল। ওকে, এরপর একটি ধারকের ধারকত্বের মান অপরটির মানের অর্ধেক। তো একটা যদি সি হয়, আরেকটা হবে 2c। ওকে, তো একটার মান আরেকটার মানের অর্ধেক। ওকে, এইটার মানের অর্ধেক। তো তাদের সমান্তরাল সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্বের কত গুণ হবে? তো আমি প্রথমে সমান্তরালে থাকলে কত হবে এটা বের করি। সমান্তরালে থাকলে হবে 3c, আর শ্রেণীতে থাকলে হবে হচ্ছে c ডিভাইডেড বাই 3, সরি 1/c প্লাস 1/2c। আমি বলেছিলাম দুইটা সমান। আচ্ছা, তো 2c এখানে থাকলো, তাহলে এখানে থাকবে 2 আর এখানে থাকবে 1, তাহলে 3/2c। ওকে, এখন তোমাকে বলছে এই যে সিপি মানে সমান্তরালে থাকলে এটা শ্রেণীর কত গুণ হবে? তাহলে আমরা লিখতে পারি সিপি ইকুয়াল হচ্ছে এন সি এস। তাহলে সিপি আমার এনটা লাগবে না, কত গুণ এটা লাগবে। তো এন ইকুয়াল আমরা কি লিখতে পারি? সিপি ডিভাইডেড বাই সিএস। এখন সিপি কত? সিপি হচ্ছে তোমার 3c, আর নিচে হচ্ছে 3/2c। তো সি বাদ 3 বাদ, তো এইটু উপরে চলে যাবে, সো 2 গুণ। ওকে, আনসারটা হবে এ। সমান ধারকত্বের 3টি ধারক প্রথমে শ্রেণীতে, আচ্ছা 3টা ধারক সমান, তো এটা ধরলাম আমি সি, 3টার মান সি। এখন যদি শ্রেণীতে থাকে তাহলে তুল্য ধারকত্ব সিএস হবে হচ্ছে তোমার সি ডিভাইডেড বাই 3। আমরা একটু আগে শর্টকাট দেখে আসছি, তাই না? তারপর সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হবে হচ্ছে এনসি, মানে হচ্ছে 3c। এক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত কত? সো সিএস আর সিপি এটার অনুপাত কত? তোমার সি ডিভাইডেড বাই 3 আর 3c। তো সিসি কাটা, তো এটা হচ্ছে 1/9, তো 1:9 হচ্ছে উত্তর। ওকে, সি হচ্ছে আনসার। এরপর কোন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হলে একটি ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে? দেখো, ইলেকট্রন কখন তার ওজনের সমান বল অনুভব করবে? প্রাবল্য কত হলে, তাই না? তো তোমরা একটা সূত্র জানো যে ই ইকুয়াল হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ। সো ওজনের সমান বল অনুভব করবে, তাহলে আমরা লিখতে পারি এমজি ডিভাইডেড বাই কিউ। তো তোমরা এটাকে আবার একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, তোমার এমজি ইকুয়াল টু হচ্ছে কিউই, এমনেও মনে রাখতে পারো, সরাসরি সূত্র মনে রাখতে পারো। বাট মানে এত সূত্র তো মুখস্থ করার কিছু নাই, প্রশ্ন বুঝলে এমনিই পারা যায়, কনসেপ্ট জানলে এমনিই পারা যায়। তাহলে ই ইকুয়াল হচ্ছে এমজি ডিভাইডেড বাই কিউ। তো এমজি আমার কি চাইছে এখানে? তো প্রাবল্যই তো চাইছে, তাই না? সো এম ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু জি মানে হচ্ছে 9.8, কিউ মানে কত? কিউ মানে হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ, যেটা হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। তুমি এখানে তুমি যেটা করতে পারো, 9.1 কে তুমি 9.1 দিয়ে গুণ করে দাও। 9.8 চিন্তা না করে এটাকে তুমি চিন্তা করতে পারো হচ্ছে 10, এটারে 10 চিন্তা করতে পারো। তাহলে 10 ইন্টু 9.1 মানে হচ্ছে তোমার 91। তো এটা লেখার দরকার নাই, 91 লিখলাম। এটারে লিখলাম হচ্ছে 91, উপরে 91, তারপর হচ্ছে 10 ইনভার্স 31, নিচে হচ্ছে 1.6 আছে, তো এটার আমি 16 চিন্তা করলাম। তো 10 ইনভার্স হয়ে যাবে 20। এখন দেখো 4 কত? 64, 5 80, তাই না? তো 6 কিন্তু আবার বেশি হয়ে যাবে, তো 96 হয়ে যাবে, তাই না? তো এটারে আমি 5.4 এর কাছাকাছি ধরতে পারি। তো 5.4, আর এখানে আছে হচ্ছে 10 ইনভার্স 13, নিচে হচ্ছে 10 ইনভার্স 20, তাহলে এটা হয়ে যাবে 10 ইনভার্স 31 প্লাস 20। তাহলে তোমার 5.4 ইন্টু 10 ইনভার্স 11। ওকে, সো এটার কাছাকাছি যেটাই থাকবে ওইটাই উত্তর, 5.57। আচ্ছা, ডি হচ্ছে আনসার। ওকে, আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। তো আমরা প্রায় তোমার 8-9 সাল পর্যন্ত সলভ করে ফেলছি। ও সরি, এটা তো 7-8-এ আসছিল, ঠিক আছে? তো অনেক বছর আগ পর্যন্ত আমরা সলভ করে ফেলছি। তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাইতে পারো। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম সবাইকে।